ধন্যবাদ। যারা বাচ্চারা বসে আছো, তোমরা কি শুনলে ম্যাডাম কি বললেন? কি শুনেছো? এই এই কেউ আসবে এখানে বলতে চাও? তোমাদের মধ্যে থেকে কেউ? কে কে হাত তুলেছো? এসো, কেউ বলতে চাও? কোনো লজ্জা নেই বাবা, যতটুকু পারবে ততটুকু বলবে। এসো মা, এসো। সবাই লজ্জা পেয়ে আছে। আর একটু বড় হলে তখন তারা বলবে। আসো, তুমি বলবে কিছু? আচ্ছা, মূলত আজকে এই একান্নবর্তী পরিবার একটা সামাজিক সংস্থা, তাদের উদ্যোগে এই কর্মসূচি। চন্দ্রিমাদি আমাদের রাজ্যের মন্ত্রী শুধু নয়, একজন অত্যন্ত সামাজিক মানুষ, যিনি বিভিন্ন ক্ষেত্রে নারী সুরক্ষা এবং বাচ্চাদেরকে নিয়ে তার সংস্থার মাধ্যমে নিঃস্বার্থভাবে এই কাজ ধারাবাহিকভাবে করে চলেছে। আমি এতটা জানতাম না, চন্দ্রিমাদির মুখ থেকে শুনে আমার সত্যি ভালো লাগলো যে তিনি একজন সরকারি প্রতিনিধি, একটি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার সাথে সাথে একজন মানুষ যে চিন্তা করে তার সহ নাগরিকদের জন্য, সকলকে নিয়ে, তার পরিবার এবং তার সহকর্মীদেরকে সাথে নিয়ে ধারাবাহিকভাবে এই কাজ করে চলেছেন। আমি আমার তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমি মনে করি যে আজকের দিনে বিশেষত পশ্চিমবঙ্গে ফাদার এসছেন, আমি ওনাকেও একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। রাজুদা, একটু ওনাকে মঞ্চে নিয়ে এসো। আমি মনে করি যে বিশেষত পশ্চিমবঙ্গে 2011 সালের পর থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদের ক্ষেত্রে ভাবেন, এর আগে এতটা ভাবা হতো না। এবং আজকে বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, আমরা দেখি প্রায় প্রত্যেকটি জনারেই প্লিজ বসুন, প্রায় প্রত্যেকটি জনারেই যে কোনো ক্ষেত্রেই কিন্তু আজকে মহিলারা এগিয়ে আছে। আমি বলবো যে এটা অত্যন্ত একটা রাজ্য এবং দেশের পক্ষে ভালো যে মহিলাদের যে গুরুত্ব, মহিলাদেরকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি, মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প, এবং প্রকৃত অর্থে যদি গোটা ভারতবর্ষের মধ্যে উমেন এম্পাওয়ারমেন্ট হয়ে থাকে, সেটা কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। আজকের দিনে আমি যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি, সেখানকার পৌর প্রতিনিধি মহিলা কেয়া দাস, সেখানকার বিধায়ক অদিতি মুন্সি মহিলা, এই মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন মহিলা, এবং সর্বোপরি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। আজকে শিশুদের নিয়ে এই প্রোগ্রাম, এই বড়দিনের শুভেচ্ছা বিনিময় করতে আমাদের মধ্যে একে একে বিশিষ্ট জনেরা এসছেন। তাদের সকলকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জানাবো যে চন্দ্রিমাদি এরকম একটি বড় কাজ করার সুযোগ আমাদের এই রাজারহাটে, আমাদের এই এলাকায় দিয়েছেন। আমি অনুরোধ রাখবো কেয়াদি এবং আমাদের পক্ষ থেকে বছরকার বছর আমরা যাতে এটা এখানেই সংগঠিত করতে পারি, আপনাদের সকলকে সাথে নিয়ে। এভাবেই আমরা এই এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ এবং মূলত এই পাড়ার বাচ্চারা যারা আজকের দিনটা আনন্দের মধ্যে দিয়ে কাটাতে চায়, আজকে এই অনুষ্ঠানটা তাদের জন্য আনন্দের অনুষ্ঠান। হয়তো আরও একটু বড় হলে এরা বুঝবে যে কতটা গুরুত্ব এবং তাৎপর্য এই অনুষ্ঠানগুলোর, যেখানে একটা সামাজিক কাজের মধ্যে দিয়ে মানুষের জীবন জীবিকা উন্নততর হয়। আমি সকলকে আমার
বড়দিনের শুভেচ্ছা। বাচ্চাদের আমার অনেক ভালোবাসা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর সকলকে ভালো রাখুক এবং এই ছোট ছোট বাচ্চারা আগামী দিন আমাদের রাজ্য এবং ভারতবর্ষে বিভিন্ন ক্ষেত্রে নাম উজ্জ্বল করুক। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ দেবরাজকে। ফাদার এসছেন, ফাদারকে অনেক অনেক ধন্যবাদ। মেরি ক্রিসমাস ফাদার। রাজু মাস্টারকেও ধন্যবাদ। উনি যেন কে ও ফাদারের সাথে এসছেন। আমি সব বাচ্চাদেরকে একটু পরিয়ে দিতে বলবো, সাথে গার্জিয়ানরাও যেন পড়ে। টুপি বড় সাইজেরও টুপি আছে। সোনাই হাত পাতা করো। হ্যাঁ, প্রিয় প্রিয় ভট্টাচার্য কোথায়? প্রিয় একটা ভালো গান করো তো। দেবরাজ কি বলছে? ওই পাশটা যাও।